বাইক কিনে না দেওয়ায় পরিবারে অশান্তি, অভিমানে আত্মঘাতী এক ছাত্র। নিহতের নাম সোহেল শেখ। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার দিঘুড়ি এলাকায়। জানা যায়, বাইক কিনে না দেওয়ায় মা বাবার সাথে তুমুল বচসা শুরু হয়। সেই অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় সোহেল। ঘটনার পর পরিবারের লোকেরা তাকে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক সেখানেই তাকে নিহত বলে ঘোষণা করে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রাম থানার দিঘড়ি এলাকায় বাড়ি সোহেল শেখের। পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাইক কিনে দেওয়ার জন্য মা বাবার সাথে কথা কাটাকাটি শুরু হয় তার। সোমবার সেই অশান্তি তুমুল আকার ধারণ করলে অভিমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় সোহেল। ঘটনার পর পরিবারের লোকেরা তাকে নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। শুক্রবার সকালে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় শোকের ছায়া পরিবার জুড়ে। ঘটেছে বাড়িতে, বাইকের জন্য ঝামেলা চলছিল। আচ্ছা, বাইক কিনে দেয়নি, ওই জন্য বিষ খেয়েছিল। বাইক কিনে দেওয়ার জন্য বলছিল, কিনে দেয়। হসপিটালে ভর্তি করেছিলাম মেডিকেল কলেজে সকাল 9টার সময় মারা গেছে। বিষ খেয়েছিল সোমবার সন্ধ্যাবেলা, মৃত্যু হয়েছে কালকে সকালবেলা। সারগাছি নেশা মুক্তি কেন্দ্র ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। ড্রাগের নেশা, মদের নেশা, মানসিক ব্যাধি মুক্তির লক্ষ্যে আমরা নিরলস কাজ করে চলেছি। নেশা মুক্ত সমাজ, সুস্থ সমাজ। এখানে অভিজ্ঞ মনোবিদ দ্বারা সঠিক কাউন্সেলিং ও পুনর্বাসনের সাহায্যে চিকিৎসা করা হয়। এটি একটি নেশা মুক্তি কাউন্সেলিং ও পুনর্বাসন কেন্দ্র। ঠিকানা সারগাছি নেশা মুক্তি কেন্দ্র, সারগাছি আশ্রম, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 9733959983 এই নম্বরে।